আমাদের রব, সারা জাতির যে প্রতিপালক আল্লাহ তাআলা, তার শাহী দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি, যিনি টানা একটা মাস, রমাদান মাস, খুবই বরকতপূর্ণ একটা মাস, রোজা রাখার তৌফিক দান করেছেন। রমাদান মাসের আজকে শেষ জুমা, একেবারে শেষের জুমা। আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মাসে শুনেছি অনেক ব্যক্তির শোক সংবাদ, সেই ইহকাল ত্যাগ করে পরকালে ভ্রমণ করেছে, রওনা হয়েছে। অনেকেরই শুনেছি বিভিন্ন খবর। এর মধ্যে দিয়ে রমাদান মাসটা কেটে গেল আমাদের মধ্যে থেকে। আল্লাহ রাব্বুল আলামিন যাদের হায়াতে বরকত দান করেছে, যাদের হায়াত আছে, তারাই এখন পর্যন্ত আল্লাহ তাআলার দয়ায় দুনিয়ার মধ্যে বিচরণ করতে পারতেছি, চলাফেরা করতে পারতেছি। আল্লাহ যদি চাইতেন যে এই বান্দাকে আমি দুনিয়ার মধ্যে চলাফেরা করাবো না, হায়াতে রাখবো না, তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়া থেকে উঠাই নিতে পারতেন। কিন্তু আল্লাহ চান নাই। আমরা যারা এখানে আসছি, উপস্থিত হাজিরিন, আমাদের মধ্যে কেউ আল্লাহ তাআলার কাছে চলে যাক, ইহকাল ত্যাগ করো, এটা আল্লাহ চায় নাই, বিদায় আমরা হায়াতে এখনো আছি। কিন্তু দেখা যাইতেছে আমাদের মহল্লায় অথবা বিভিন্ন মহল্লায়, এলাকায়, জেলায়, থানায় প্রতিনিয়তই শোনা যাচ্ছে শোক সংবাদ, অমুক এলাকার অমুক ব্যক্তি নাই, অমুক এলাকার অমুক ছেলে নাই, অমুক মেয়ে নাই, অমুক মহিলা নাই, চলে গেছে। তো এরকম এই ব্যক্তি নাই, ওই ব্যক্তি নাই, অমুকের জেলে চলে গেছে, অমুকের রোগ, ক্যান্সার, অমুকের এই জ্বর, এমন অসুস্থ। আল্লাহ পাক রব্বুল আলামিন এত শত মানুষের মধ্যে থেকে আমাদের ক্ষুদ্রতম কিছু লোককে খুবই পছন্দ আল্লাহ তাআলা করেছেন, বিদায় আল্লাহ তাআলার এরকম একটি বরকতময় মাসের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত রাখছেন, বেঁচে থাকার তৌফিক দান করেছেন এবং রমাদান মাসকে কদর করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি চাইতেন যে একে আমি রাখবো না, এই আব্দুর রহমান, আব্দুল মালিক, আব্দুল খালেক, একে আমি রাখবো না দুনিয়ায়, এই রমাদান মাস তাকে আমি দেব না, তার যে গুনাহ হয়েছে এই গুনাহ মাফ করানোর জন্য এই রমজান মাসটা আমি তাকে দেব না, তাহলে আল্লাহ পারতেন, চাইলেই পারতেন। কিন্তু আল্লাহ চান নাই যে আপনাকে আমাকে উঠাই নিক। এই যে আল্লাহ তাআলা দয়া করেছেন, মেহেরবানি করেছেন, ফজল ও করম আপনার আমার প্রতি করেছেন, এটা একটা নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার। আমাদের প্রত্যেকেরই প্রত্যেকটা কথা যেন খেয়ালের সাথে শোনা। এই যে নিয়ামত গুলো আল্লাহ তাআলা দান করেছেন, আল্লাহ চাইলেই পারতেন, আল্লাহ ইচ্ছা করলেই পারতেন আমাকে কোনো বিপদের মধ্যে দিয়ে দিতে, এমন রোগ বালা দিতে পারতেন, এমন রোগ দিতে পারতেন যে বিছনায় আমি শুয়েছি তো শুয়েছি, আর ওঠা উঠে নাই। আল্লাহ ইচ্ছা করলেই পারতেন, কিন্তু আল্লাহ দেন নাই। এই যে আল্লাহ তাআলার নিয়ামত, এই নিয়ামতের শুকরিয়া আদায় করা। রব্বে কারীম কোরআনে হাকিমের মধ্যে বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম, তোমাদের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে নিয়ামত দান করেছি, যখন তোমরা ওই নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত হয়ে ওই নিয়ামতের যখন তোমরা শুকরিয়া আদায় করবে, লাযীদান্নাকুম, আমি আল্লাহ তাআলা তোমাদের ওই নিয়ামতের মধ্যে বরকত দান করে দেব। সুবহানাল্লাহ। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যদি তোমরা এই নিয়ামত পেয়ে নিয়ামতের নাশুকর করো, অকৃতজ্ঞতা জ্ঞাপন করো, আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করো না, তাহলে আল্লাহ তাআলা বলেন যে তোমাদের এই নিয়ামতের মধ্যে যে বরকতটা ছিল, এই বরকতটাকে আমি আল্লাহ তাআলা ছিনিয়ে নিয়ে যাব, বরকতহীন ভাবে ওই নিয়ামত দেব। তো আমরা যদি তাকাই আমাদের জীবনের দিকে, বিভিন্ন ধরনের নিয়ামত আছে। তার মধ্যে একটা নিয়ামত হলো রমাদান মাস। 11টা বছর, 11টা মাস আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আপনার আমার মন মতো জিন্দেগি চালানোর জন্য দিয়ে দিয়েছে। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা,
রব্বে কারীম বলেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। কোন ব্যক্তি যদি চায় সে তাকওয়া অবলম্বন করবে, সে গুনাহের থেকে পরহেজ থাকবে, তাহলে ইচ্ছা করলেই পারে। আর যদি কোনো ব্যক্তি চায় ফুজুরাহা, সে গুনাহ করবে, করতে পারে। আমি আল্লাহ তাআলা উভয়টার শক্তি প্রত্যেকটা ব্যক্তির মধ্যে দান করে দিয়েছি। সূরাতুশ শামসের মধ্যে এই আয়াতটা আছে। আল্লাহ বলেন 30 পারার মধ্যে সূরাতুশ শামসের মধ্যে বলেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। কোন ব্যক্তি, প্রত্যেকটা ব্যক্তির মধ্যে আমি দুটো শক্তি দান করেছি। একটা হলো গুনাহ করার শক্তি, আর একটা হলো গুনাহ থেকে বিরত থাকার শক্তি। তাহলে রমজান মাস আসছে, আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের উসিলায় শয়তানকে কি করে দিয়েছে? বন্ধ করে রাখছেন। জাহান্নামের দরজাকে বন্ধ করে দিয়েছেন, জান্নাতের দরজাকে খুলে দিয়েছে। শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন, শয়তানের যে মেন শয়তান, একে আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের মধ্যে চিকনবদ্ধ করে রাখছেন। তাহলে রমজান মাস তো গুনাহ করার কোনো অপশনই নাই। যেহেতু আমরা কোনো গুনাহ করলেই এই গুনাহের দোষটা দিই শয়তান। বলি যে শয়তানের ধোকায় কইরা ফেলছি গুনাহ, আল্লাহর কাছে যখন মাপ চাই, তওবা করি, তো আল্লাহর কাছে চাই, ও মালিক, শয়তানের ধোকায় তো গুনাহ করেছি, আপনি আমাদেরকে মাফ করে দিয়েন। রমজান মাসে তো আল্লাহ তাআলা শয়তানকে শিকলবদ্ধ করে রাখছেন, আটকে রাখছে, আবদ্ধ করে রাখছে, জেলখানার মধ্যে আটকে রাখছেন। তো শয়তান তো নাই, কিন্তু রমজান মাসেও আমরা যারা গুনাহের কাটাই দিলাম, তা আমরা যখন আল্লাহর কাছে তওবা করব, এই তওবাটা তখন আর কাকে সন্দেহ কাকে করব? ওসিলা কারে দেব? আমার এই গুনাহের ওসিলাটা কাকে দেব? শয়তান তো নাই। তবে একটা হাস্যকর বিষয় হয়ে যাবে না? শয়তান তো আবদ্ধ হয়ে আছে। আল্লাহ তাআলার কাছে যদি আমি বলি, আল্লাহ, রমজান মাস আসা সত্ত্বেও শয়তানের ধোকায় আমি গুনাহ করে ফেলেছি, শয়তানের ধোকায় আমি নামাজ পড়তে পারি নাই, রোজা রাখতে পারি নাই, তারাবিহ নামাজ পড়তে পারি নাই, বিভিন্ন ধরনের গুনাহ আল্লাহ করে ফেলছি, আপনি মাফ করে দেন। যখন আমি শয়তানের উসিলা দেব, শয়তানকে দোষ দেব যে শয়তানের কারণে আমি গুনাহ থেকে বাঁচতে পারি নাই, তখন তো ফেরেশতারা আমার কথা শুনে হাসবে। তো বিবেক দিয়ে একটু চিন্তা করার বিষয়। কারণ সহিহ হাদিসের মধ্যে আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রমজান মাস আসে, যখন রমজান মাস প্রথম চাঁদ, রমজানের চাঁদ দেখা যায়, এই চাঁদ দেখার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে শয়তানের যে নেতা থাকে, এই শয়তানের নেতাকে আল্লাহ তাআলা সমুদ্রের মধ্যে শিকলবদ্ধভাবে আবদ্ধ করে রাখে। এটা হাদিসের মধ্যে আছে। তাহলে তারপরেও যে আমরা গুনাহ করতেছি, খুব আফসোসের বিষয়, ভাবার বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাক পড়লে একটা হাদিস পাই, যেটা প্রত্যেক রমজান মাসেই বলি কম বেশি, নিজের মধ্যেও যেন এটার প্রভাবটা পড়ে, এই জন্য বলি, আবার যেন শ্রোতাদের মধ্যেও প্রভাবটা পড়ে, তাই বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন শেষের দিক রমজান মাস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সম্বোধন করেন। একদিন বয়ান করতে মিম্বার উঠবেন। মসজিদের মধ্যেই তো মিম্বার, 1 সিঁড়ি, 2 সিঁড়ি, 3 সিঁড়ি। যখন প্রথম সিঁড়িতে পা দিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমিন। যখন দ্বিতীয় সিঁড়িতে পা দিলেন, তখনও বলতেছেন আমিন। যখন তৃতীয় সিঁড়িতে পা দিলেন, তখনও বলতেছেন আমিন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই প্রত্যেকটা দিনই তো কম বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করেন, বয়ান করেন, সাহাবীদেরকে ইসলাহের বয়ান করেন, তো কোনদিন এরকম হয় নাই যে নবী প্রথম সিঁড়িতে, মিম্বারের প্রথম সিঁড়িতে পা দিয়েছে আর বলছে আমিন, এরকমটা হয় নাই। হঠাৎ রমজান মাসে এরকম হয়ে গেল। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারের উপর উপবিষ্ট হইলেন, তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো কখনো এরকম দেখি নাই যে আপনি এক সিঁড়িতে পা দিয়েছেন, আমিন বলছেন, আবার দ্বিতীয় সিঁড়িতে আমিন বললেন, তৃতীয় সিঁড়িতে পা দেওয়ার সময় আমিন বললেন, এরকমটা তো কখনো পাই নাই। তো আজকে এরকম করলেন, এটার মানে কি? খুব চিন্তার বিষয়, অনেক মর্মান্তিক একটা হাদিস, খুব হুমকি ধমকির হাদিস। এটা পড়ার সময় অনেকবার কান্না করেছি। অটোমেটিক চলে আসে, হয়তো আবেগে না তো বিবেকে, কিন্তু চলে আসে, বুঝি না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যখন আমি প্রথম সিঁড়িতে পা দিলাম,
সাথে সাথে আমার নিকটে জিবরাইল আমিন, সব থেকে ফেরেশতাদের মধ্যে সব থেকে বড় ফেরেশতা, সাইয়্যিদুল ফেরেশতা, ফেরেশতাদের সর্দার জিবরাইল আমিন আমার নিকটে চলে আসলেন। এই জিবরাইল আমিন আয়েশা বলতেছে, নবী, নবী হ্যাঁ, যে ব্যক্তি তার হায়াতে তার মা বাবাকে পাইল, যে ব্যক্তির জীবদ্দশায় তার মা বাবাকে পাইল, কিন্তু সে ওই মা বাবার থেকে জান্নাত ক্রয় করতে পারলো না, মা বাবাকে খুশি করে সে জান্নাত কামাই করতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। এই দোয়াটা করছেন জিবরাইল ফেরেশতা। যে জিবরাইল ফেরেশতাকে আল্লাহ তাআলা সর্বপ্রথম ফেরেশতাদের মধ্যে ওনাকে সৃষ্টি করেছেন। উনি হলো ফেরেশতাদের সব থেকে বড় ফেরেশতা, সর্দার। এই ফেরেশতা দোয়া করতেছেন, নবী হ্যাঁ, এই রমজান মাস দ্বিতীয় সিঁড়িতে যখন পা দিলেন, তখন এই জিবরাইল আমিন বলতেছেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নাম যখন কোনো ব্যক্তি নেবে কোনো একটা মজলিসে, তখন যদি কোনো ব্যক্তি আপনার উপরে দুরূদ না করে, ওই ব্যক্তিও ধ্বংস হয়ে যাক। ধ্বংস হয়ে যাক ওই ব্যক্তি, যে ব্যক্তির সামনে আপনার নাম নেওয়া হলো কিন্তু ওই ব্যক্তি আপনার উপরে দুরূদ পড়লো না। এটা জিবরাইল আমিন দোয়া করলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমিন। তো সাহাবায়ে কেরাম বললেন, আচ্ছা রাসূল, তাহলে তৃতীয়বার যে আমিন বললেন এটা কিসের কারণ? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘশ্বাস ছাড়লেন, যে বললেন, আমি তৃতীয় সিঁড়িতে পা রাখা যে আমিন বললাম, আমার নিকটে জিবরাইল আমিন ফেরেশতা এসে বলল, হে নবী, আপনার উম্মতের মধ্যে এমন একটা মাস দেওয়া হয়েছে, যে মাসটা এক একটা রাত্র হাজারো মাসের থেকে উত্তম, যে মাসে একটা নফল ইবাদত করলে একটা ফরজের সওয়াব পাওয়া যায়, যে মাসে একটা ফরজ ইবাদত করলে 70টা ফরজের সওয়াব পাওয়া যায়, যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারকে ইফতার খোলাইলে ওই রোজার সমপরিমাণ সওয়াব পাওয়া যায়, এত সওয়াব পূর্ণ আল্লাহ দিতেই থাকেন। এরকম একটা মাস যে ব্যক্তি পাইল, কিন্তু সে নিজের গুনাহকে মাফ করাইতে পারলো না। অথচ নবী আপনি বলেছেন, যে ব্যক্তি মান সামা রমাযানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যে ব্যক্তি রমজান মাস পাইল কিন্তু এবং রমজান মাস পাইল সাথে সাথে ঈমানের অবস্থায় সওয়াবের নিয়তে সে রোজা রাখলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার জীবনের সকল গুনাহ মাফ হয়ে যাবে। এইটা ইমাম সাহেব বলেন, বক্তা সাহেব বলেন, প্রত্যেকটা যে ইসলামের ন্যূনতম জ্ঞান রাখে এই হাদিস সে জানে, রমজান মাসে যদি কোনো ব্যক্তি রোজা রাখে, আল্লাহ তাআলা এই রোজার উসিলায় তার জিন্দেগীর সকল গুনাহকে মাফ করে দেন। তো ফেরেশতা জিবরাইল বলতেছেন এই যুক্তি দিয়া, যে হে নবী, আপনি এই কথা আপনার উম্মতদেরকে বলেছেন, আপনার সাহাবায়ে কেরামকে বলেছেন, তারপরেও যারা এই রমজান মাস পাইল কিন্তু হতভাগা সেই যে নিজের গুনাহগুলোকে এই রমজান মাস পাইয়াও মাফ করাইতে পারলো না, আমি জিবরাইল আমিন বলতেছি ওই ব্যক্তিও ধ্বংস হয়ে যায়। জিবরাইল আমিন যখন বলেন যে ধ্বংস হয়ে যায় ওই ব্যক্তি যে রমজান মাস পাইলে গুনাহ মাফ করাইতে পারলো না, কারণ রমজান মাসটা খুব দামি। পৃথিবীর মধ্যে যদি কোনো দিন কোন মাস দামি হয়ে থাকে সেটা হলো এই রমজান মাস, এই শবে কদরের মাস। আমরা বুঝতে পারি না, বোঝার জন্য তো শোনা দরকার, পড়া দরকার, দেখা দরকার। দেখার তৌফিক হয় না, শোনার তো তৌফিক প্রত্যেকটা ব্যক্তির হওয়া দরকার ছিল, সেটাও হয় না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিবরাইলের এই বদদোয়া শুনে একটু চিন্তা ভাবনা করেন নাই যে আমার উম্মতকে বদদোয়া করলেন এই নবী, যে উম্মতের নাজাতের জন্য আমি আল্লাহ তাআলার কুদরতি পায়ে সবসময় সিজদায় পড়ে থাকি, সেই কিয়ামতের ময়দানেও সকল নবী যখন বলবে ইয়া নাফসি, কোন পীর মুরিদ তো দূরের কথা, আদম আলাইহিস সালাম উনি বলবেন ইয়া নাফসি, আমার কি হবে? ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন ইয়া নাফসি, আমার কি হবে? ইসমাঈল আলাইহিস সালাম বলবেন ইয়া নাফসি, আমার কি হবে? ওই সময় আমার নবী, আপনার নবী বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি, হ্যাঁ আল্লাহ, আমার উম্মতের কি হবে? ওই নবী যখন কিয়ামতের ময়দানে উম্মতকে নিয়ে কান্নাকাটি করবে, ওই নবী এই জিবরাইলের দোয়া শুনে একটু ভাবেন, জিবরাইল সাথে সাথে বলছেন আমিও দোয়া করে দিলাম ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, যে রমজান মাস পাইল তার গুনাহকে মাফ করাইতে পারলো না।
খুব ভাবার বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা যখন হাদিসটা পড়েছি, শুধু মানুষকে দেখানোর জন্য না, যখনই পড়েছি অটোমেটিক চোখের থেকে অশ্রু পড়তেই ছিল। কেমন একটা বদদোয়া করে গেলেন যেই নবী এমন দোয়া করেছেন আল্লাহর কাছে যে আল্লাহ, অন্য অন্য নবীদেরকে আপনি তো পাঠাইছেন, তার উম্মতদেরকেও পাঠাইছেন, ওই তার উম্মতরা যখন বদ আমল করে, ওই বদ আমল করার কারণে ওই উম্মতদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। লূত জাতিকে সমকামিতার জন্য ধ্বংস করে দিয়েছেন, হুদ জাতিকে গুনাহের জন্য ধ্বংস করে দিয়েছেন, শুআয়বের জাতিকে ঘুমন্ত অবস্থায় উল্টাইয়া ধ্বংস করে দিয়েছে। কিন্তু নবী দোয়া করছেন আল্লাহর কাছে, আল্লাহ আমার উম্মতকে এইভাবে ধ্বংস করেন না, আমার উম্মত সব থেকে বেশি গুনাহ করবে, কিন্তু আমার উম্মতকে যদি এইভাবে ধ্বংস করেই দেন তাহলে আমি সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া, সারা মাখলুকের সর্দার, আমি সকল নবীদের সর্দার, সকল ফেরেশতাদের মধ্যে উত্তম, বরঞ্চ আপনি আল্লাহ তাআলার পরে যে স্থান, ওই স্থান হলো আমি নবী, আমি মুহাম্মাদের স্থান হলো আপনার পরে। তাহলে আমি মানুষের সামনে, উম্মতের সামনে, ওই অন্য নবীদের সামনে কিভাবে চেহারা দেখাবো যদি আমার উম্মতদেরকে আপনি গুনার কারণে চেহারা বিকৃত করে দেন, সরাসরি আযাব দিয়ে ধ্বংস করে দেন। এরকম দোয়া করছেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করছেন। এই কারণে আমরা বিভিন্ন ধরনের গুনাহ করি, আল্লাহ তাআলা আমাদেরকে ধ্বংস করেন না। সমকামিতা আমাদের মধ্যে আছে, আবার এটা সার্টিফিকেট প্রাপ্ত আছে। জিনা ব্যভিচার এগুলো স্বাভাবিক হয়ে গেছে, অথচ এগুলো অন্য নবীদের উম্মতের সময় যখন যে জাতি করেছে সাথে সাথে ওই জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন আযাব দিয়ে। কিন্তু আমাদেরকে করেন না, ওই নবীর দোয়ার উসিলা। আমি বুঝাইতে চাইতেছি, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে এই রমজান মাসের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর পরোয়া করলেন না। উম্মতদেরকে বললেন যে ধ্বংস হয়ে যাক ওই উম্মত, ওই হতভাগা ধ্বংস হয়ে যাক যে রমজান মাস পাইলো কিন্তু তার কৃতকর্মের গুনাহকে সে মাফ করাইতে পারলো না। বরং সেই রমজান মাসটা এমন মাস ছিল পৃথিবীর মধ্যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমি নবী পর্যন্ত না, বরং কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, মুসলমান আসবে, এরকম রমজান মাসের মতো দামি মাস কোন একটা মাস আসবে না। রমজান মাসটাই দামি, ওই 11 মাস দামি না, শাবান মাস দামি না, মুহররম মাস দামি না, সফর মাস দামি না, আরো যত মাস আছে একটা মাসে দামি না, এই রমজান মাস যে পরিমাণ দামি। রমজান মাসের মধ্যে এমন একটা রাত্র আছে যে রাত্রটা সারা দুনিয়া কিয়ামত পর্যন্ত, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা রাত্রকে যদি এক পালা দেওয়া হয়, প্রত্যেকটা রাত্র যদি প্রত্যেকটা ব্যক্তি ইবাদত করে কাটায়, এই যে পরিমাণ সওয়াব হবে তার থেকে 1000 গুণ বেশি সওয়াব হবে এই শবে কদরের রাতে, সেই রাত্রটাও এই রমজান মাসে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই বলতেছেন, হ্যাঁ জিবরাইল ভাই তুমি যে দোয়াটা করলা আমি এই দোয়ার পক্ষেই সাপোর্ট করলাম, আমিও বললাম আমিন। এখন বলেন যে ফেরেশতারা হলো নূরের তৈরি, তাদের তো কোনো গুনাহই নাই, গুনাহের কোনো সম্ভাবনাও নাই। ফেরেশতা করতেছেন দোয়া, আর আমাদের নবী যিনি সকল নবীদের সর্দার, ফেরেশতাদের থেকে উত্তম, যেখানে আল্লাহ তাআলার পরের স্থানই হলো আমাদের নবী, ওই নবী যদি দোয়া ফেরেশতাদের দোয়ার পক্ষে আমিন বলে, ওই দোয়া কবুল হবে না এরকম কোনো সন্দেহ আছে? দোয়া তো কবুল হয়েই যাবে। তাহলে যে ব্যক্তি গুনাহ করেছি গুনাহ হবে। আমরা একটা কথা পড়েছি, আউয়ালুন নাস আফাতুল ইলমি নিসিয়ান, প্রথম মানুষের প্রথম ভুল, অর্থাৎ আদম আলাইহিস সালাম উনিও ভুল করেছেন। কি ভুল করেছে? গন্ধম গাছের ফল খাইছেন, জান্নাত থেকে আল্লাহ তাআলা তাকে দুনিয়ার মধ্যে পাঠাই দিয়েছেন, এটা উনি ভুল করেছেন। তবে এটা গুনাহ না, তো ভুল সকলের হবে। আমাদের বাবা আদম আলাইহিস সালামের ভুল হয়েছে, ইব্রাহিম খলিলুল্লাহর ভুল হয়েছে, ইসমাঈল আলাইহিস সালামের ভুল হয়েছে, নবী মুসার ভুল হয়েছে, ঈসার ভুল হয়েছে, নূহ আলাইহিস সালামের ভুল হয়েছে, হুদ আলাইহিস সালামের ভুল হয়েছে, ইব্রাহিম, ইসমাঈল যত নবী ছিল 1,24,000 মতান্তরে 40,000 নবী, সকলের কম বেশি ভুল হয়েছে। কিন্তু এই যে ভুল হয়েছে, নবীদের যদি ভুল হয় তাহলে মানুষের ভুল হবে না, এটা অস্বাভাবিক। মানুষের ভুল হবে, বরং মানুষের গুনাহই হবে। তো মানুষের গুনাহ যেহেতু হয়েই যাবে, তাই গুনাহ তো মাফ করাইতে হবে। নবীদের গুনাহ ভুল এটা গুনাহ না।